ভাষ্য আঙ্কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উসমান হাদির ভাইয়ের উপর গুলি ও নির্বাচন বানচালের জন্য হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত মৌলভীবাজার জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা দেখেছেন একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র করতেছে। সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ গতকালকে উসমান হাদির উপর যেভাবে প্রফেশনাল কিলার দিয়ে যেভাবে গুলি করা হয়েছে, এটাই তার নিদর্শন। জাতীয়তাবাদী শক্তির প্রত্যেক ভাই বোনকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, এইসব দেশ বিরোধী সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য রাজপথে থাকতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা সবাই সর্বাত্মক ভাবে রাজপথে থাকবেন, যাতে এই দেশ বিরোধী সংগঠন বাংলাদেশের নির্বাচনকে বন্ধ না করতে পারে। আমি এবং আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, সেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের তরুণদেরকেই সামনে এগিয়ে আসতে হবে এবং ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের মাঠে থাকতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। এরপরে বক্তব্যের কাজে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি নবনির্বাচিত চেয়ারম্যান কমার্সের পরিচালক রুবেল আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত জুলাই যুদ্ধ ঢাকা ৮ আসনের এমপি স্বতন্ত্র প্রার্থী উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জিয়া মঞ্চ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ এই দেশকে একটি উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটি কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। তার বহিঃপ্রকাশ হিসাবে গতকাল ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী জুলাই যুদ্ধ উসমান হাদিকে গুলি করা হয়েছে। একটি রাষ্ট্রে সর্বোচ্চ যখন একজন এমপি নির্বাচনের জন্য মাঠে নামে, তার যদি নিরাপত্তা না থাকে, এই দেশের সাধারণ মানুষের কি কোনো নিরাপত্তা থাকবে? প্রিয় সাথী বন্ধুগণ, এই দেশকে একটি সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এই দেশের নির্বাচনকে বানচাল করার জন্য যে কুচক্রী মহল কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা সবাই সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে এই দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। সাথী বন্ধুগণ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্যের কাজে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রত্যেক অঙ্গ সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, জিয়া মঞ্চ সহ প্রত্যেক নেতাকর্মীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত সাথীরা, আপনারা দেখতে পাচ্ছেন গত 9 তারিখ
তফসিল ঘোষণার পর ওসমান সাদি ৮ আসনের এমপি ক্যান্ডিডেট ইনকিলাবের সভাপতি আমরা দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা বলতে চাই আমাদের দেশ নায়ক তারেক রহমান বিগত দিনেও বলে আসছেন দেশের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হলে সকল রাজনৈতিক সংগঠনকে রাজপথে নামতে হবে। আমরা যদি তাকে ছোট করে দেখি তাহলে গতকালকে যেই হত্যার উদ্দেশ্যে সাদির উপরে যেই নির্মম আক্রমণ হয়েছে আগামীতে আরো হবে। আমি পুলিশ প্রশাসন এবং উপদেষ্টা মণ্ডলীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের এমপি ক্যান্ডিডেট তথা রাজনীতিবিদদেরকে আপনারা প্রটোকল দিয়ে রাখেন। দেশের জনসাধারণকে বলবো আপনারা রাজপথে নেমে আসেন, জুলাই যোদ্ধাদের মতো আর কারো যেন জান না দিতে হয়। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্যের কাজে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ মহিতকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলা জাতীয় দল বিএনপির কেন্দ্র কর্মসূচি হিসাবে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল এ সভাপতিত্ব করছেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সদস্য জননেতা জনাব আব্দুল মকির সাহেব সভাপতিত্ব করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দল, যুব দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আবার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে রক্তে লাল করার শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন যখন দেশ শান্তিপূর্ণভাবে এগোচ্ছে 11 তারিখ আমাদের নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হয়েছে, তার প্রেক্ষিতেই সন্ত্রাসীরা হাদির উপর হামলা করেছে। সেই হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই হামলা করে এই নির্বাচনকে বন্ধ করা যাবে না। যারাই হামলাকারী দুষ্কৃতিকারী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ, আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। দেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। আমরা ইনশাল্লাহ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো ইনশাল্লাহ। মৌলভীবাজার রাজনগর 3 আসনে সংসদ সদস্য জনাব নাসির রহমানকে প্রার্থী দেওয়া হয়েছে, ওনাকেও আমরা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করব এবং আমাদের নেতাকে যাতে আমরা সর্বোচ্চ সময় আমাদের নেতার সবসময় উনার প্রতিপক্ষ হিসাবে আমরা না থেকে উনার সবসময় উনাকে লক্ষ্য করে উনাকে আমরা উনার পাশে থাকবো এবং আমাদের নেতাকে বিপুল ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে মৌলভীবাজার রাজ্য আসনে নির্বাচিত করে আমাদের নেতাকে সংসদে পাঠাবো। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, আমরা শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন চাই, সেই নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। যারা ষড়যন্ত্র করছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। রাজনীতি যুবদল রাজপথে অতীতে ছিল, আন্দোলন সংগ্রামে আগামী দিনে রাজপথে থাকবে জাতীয়তাবাদী যুবদল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এ পর্যায়ে বক্তব্যের কাজে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সহযোদ্ধা সারোয়ার মজুমদার ইমনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সভাপতি জেলা বিএনপি নেতা জনাব আব্দুল মুকিত ভাই সহ মৌলভীবাজার জেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা যুবদল নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, উলামা দল সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথা আপনাদেরকে জানান দিতে চাই। আপনারা সবাই জানেন যে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর যে হামলা হয়েছে
সেই কিলারকে ইতিমধ্যে শনাক্ত করা গেছে। সেই কিলার কিছুদিন আগে 2 বার অ্যারেস্ট হয়ে 1 সপ্তাহের ভিতরে জামিন নিয়েছে। তার আইনজীবী কে ছিল এবং সে আর তার চলাফেরা কার সাথে, আজকে ফেসবুকে আপনারা দেখছেন, আজকে ফেসবুকে ভাইরাল হয়েছে তার চলাফেরা একটি গুপ্ত সংগঠনের যে ফ্যাসিস্টের সহযোগী, আগে ফ্যাসিস্টের দল করত, এখন গুপ্ত সংগঠনের নেতা, তার সাথে ফেসবুকে শত শত ছবি ভাইরাল হয়েছে। আমরা ওদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, 71-এ পরাজিত শক্তি এবং 90 খুনি হাসিনার ফ্যাসিস্ট দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না। আপনারা এই নির্বাচনকে বয়কট করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনারা বিএনপি দেখেছেন, ঐক্যবদ্ধ বিএনপি দেখেন নাই। এই ঐক্যবদ্ধ বিএনপি যখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে, আপনাদের তখন খুঁজে পাওয়া যাবে না। তাই হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন 16 বছর 17 বছর পরে একটি সুষ্ঠু নির্বাচন মানুষ পেয়েছে। মানুষ ভোট দিতে চায়, মানুষ শান্তি চায়। আপনাদের এইসব অপকর্ম, নির্বাচন বানচালের চক্রান্ত মানুষ মেনে নেবে না। তাই সাবধান হয়ে যান। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বাংলাদেশ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি, সাবেক সহসভাপতি কেন্দ্রীয় যুবদল যুবনেতা জাকির হোসেন উজ্জ্বলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর পরিকল্পিতভাবে একটি মহল, যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা পরিকল্পিতভাবে তার উপর গুলি বর্ষণ করেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যতই গুলি করুন, যতই বোমা মারুন, বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য 16 বছর অপেক্ষা করেছে। বাংলাদেশের মানুষ আর একদিন অপেক্ষা করতে চায় না। বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন দেখতে চায়। সুতরাং সঠিক পথে আসুন, নির্বাচনের পথে আসুন, নির্বাচনে সঠিকভাবে অংশগ্রহণ করুন। এই সমস্ত চূড়াগুপ্তা হামলা, এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করবেন। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যেদিন আমাদের নেতা ঢাকায় পদার্পণ করবেন, সেই দিন যে জনস্রোত ঢাকার মাটিতে হবে, সেই জনস্রোতের বানের ভেসে সকল ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে ইনশাল্লাহ। তাই আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে নির্বাচন চাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি 16 বছর।
আমরা এই দেশে শান্তি চাই, আমরা এই দেশে গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা এই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, আমরা এই দেশে সন্ত্রাস দেখতে চাই না, আমরা এই দেশে জঙ্গিবাদ দেখতে চাই না। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চায়। তার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক পর্যায়ে প্রক্রিয়ায় একটি নির্বাচনের মাধ্যমে একটি দল সরকার গঠন করবে, একটি সরকার আসবে নির্বাচনের মাধ্যমে। কেউ যদি চিন্তা করেন নির্বাচন ছাড়া বছরের পর বছর ষড়যন্ত্র করে বাংলাদেশের এখন যে ক্ষমতার ভাগ বর্জনে নিচ্ছেন সেটা করতে থাকবেন, ইনশাল্লাহ বাংলাদেশের পক্ষে সম্ভব হবে। এই বন্ধুরা, এখানে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ওনারা বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে, যারা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন যারা আজকের এই প্রতিবাদ সভায় সংযুক্ত হয়েছে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে বক্তব্য কাজে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সহসভাপতি, সাবেক কাউন্সিলর আয়াজ আহমদ আয়াজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি আজকের এম এ মুকিত ভাই, আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল। আজকের প্রতিবাদ সভার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুই দিন আগে নির্বাচন ইশতেহার ঘোষণার পরেই আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাসান হাদিকে গুল্লি করা হয়েছে। কিছুদিন আগে চিটাগাঙ্গের এরশাদুল্লাহ আমাদের মনোনীত প্রার্থীকে গুল্লি করা হয়েছে। তাদের উদ্দেশ্য একটাই হচ্ছে এবারের নির্বাচন হতে তারা দিতে চায় না, কারণ এবারের নির্বাচন হওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শেষে ভোট দেওয়ার জন্য তারা দেখতে পারছে বিপুল ভোটে সরকার গঠন করবে, তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেছেন আমাদের জেলা যুব দলের সভাপতি বলেছে যে আমাদের তারুণ্যের অহংকার 25 ডিসেম্বর আমাদের আয়াতুল্লাহ খুমনির বেশে বাংলাদেশে আসছে। সুতরাং দুষ্কৃতিকেরা দূষণের হুঁশ ঠিক নাই। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, মৌলভীবাজারের প্রশাসনের ভাইদেরকে বলতে চাই যে আমাদের মৌলভীবাজার একটা ছোট্ট শহর, আপনাদের নাক চোখ খোলা রাখুন, আপনারা মৌলভীবাজারকে রক্ষা করুন। এই সন্ত্রাসী যে যেখানে আছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে জনগণের সামনে এনে ঢাকার ময়দানে প্রকাশ করুক তাদের পিছনে কে ইন্ধন যুগাচ্ছে, এরকম গুল্লি করে হত্যা করার চেষ্টা করছে। একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, বাংলাদেশের নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে, সেটার কোনো বিকল্প নাই। তাই যাই বলেন, ফেসবুকে মিডিয়াতে দেখে আপনারা বিভ্রান্ত হবে না। এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আবার ক্ষমতায় আসবে, বাংলার মানুষ নিরাপত্তা থাকবে, ইবাদত থাকবে, ইজ্জতে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বক্সি মিজবুর রহমান মিজবা ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যে নৃশংস হামলা চালিয়েছে তার প্রতিবাদে জেলা বিএনপি এবং বিএনপি পরিবারের সকল সদস্যের ডাকে আজকের এই বিক্ষোভ মিছিলের এই পর্যায়ের সংগ্রামী সভাপতি জেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব আব্দুল মুকিত ভাই, উপস্থিত জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার মজুমদার ইমন, আমাদের জেলা বিএনপির সিনিয়র নেতা জনাব ফখরুল ইসলাম আয়াস ভাই সহ এখানে
যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দলের নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ হয়ে যে এই আন্দোলনের ডাকে সাড়া দিয়েছেন, সবাইকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সময় এসেছে আমরা প্রত্যেকটি নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে এভাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবো এবং যাতে করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে আমাদের জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমি আর বেশি কিছু বলবো না, নেতৃবৃন্দ কথা বলেছেন, আমরা আগামী দিনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে আজকের এই আন্দোলনে শরীক হওয়ার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।